সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, দাঁড়ান আঙ্কেল, আপনার ভালো মেয়ের গুণটাও একটু দেখে যান। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, অভি কি দেখে ফেললো আমি গয়নাগুলো চুরি করেছি? তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে ঝুমকি আরো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাই পুলিশ দেখে বলে ওঠে, অফিসার আপনি এখানে? তখন অভি উত্তর দিয়ে বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সকলের সামনে আজ চোর ধরা পড়বে। এ কথা শুনে ঝুমকি ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগলে অভি ঝুমকির হাত ধরে টেনে সকলের সামনে আনে আর বলে ওঠে, আমার সঙ্গে যখন এই মেয়েটার বিয়ে হলো না, তখন এই মেয়েটা আমাদের বাড়ির গয়না চুরি করে পালাচ্ছিল। কথাটা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে অভির কলার ধরে বলে ওঠে, এই কথা যে তুমি আমার মেয়ের নামে বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে অভি তার ফোনে থাকা ভিডিওটা হিরণময়কে দেখায় আর ভিডিওটা দেখে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটির বাবা দেবদত্ত রায়কে নির্দোষ প্রমাণ করতে এবার আসল অপরাধী সিসিটিভি ফুটেজ কোর্টে পেশ করলো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকিকে ফলো করে অভি আসল সত্যের মুখোমুখি হয়। ছুটি ও অভি মিলে দেবদত্ত রয়ের কেসের বিষয়টা নিয়ে আশ্রমের বাচ্চাদের সঙ্গে কথা বলার সময় ঝুমকি তাদেরকে ভয় দেখায় আর সঙ্গে সঙ্গে ছুটি ও অভি দুজনেই ঝুমকিকে ধরে ফেলে। এদিকে ঝুমকি ধরা পড়ার পরে মনে মনে বলতে থাকে, ছুটি আমিও দেখবো তুই এই কেসটা কিভাবে জিততে পারিস। দেবদত্ত রায়ের ফাঁসি হবে। এই কথাগুলো ভেবে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় তখনই ঝুমকির ফোনে রুমা কাঞ্জিলাল ফোন করে আর সেটা অভি দেখে ফেলে। অভি মনে মনে বলতে থাকে, এই ঝুমকির সঙ্গে রুমা কাঞ্জিলালের কিসের সম্পর্ক? তাহলে কি ঝুমকিকে ফলো করলে আসল কালপিট পর্যন্ত পৌঁছাতে পারবো? এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে ঝুমকির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় অভি ইন্দ্রকে ইশারা দিয়ে তার কাছে ডাকে। এদিকে ইন্দ্র অভির কথা শুনে ঝুমকিকে ফলো করতে শুরু করে আর অন্যদিকে ঝুমকি আসল প্রমাণ জোগাড় করার জন্য আশ্রমের আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা করে। এদিকে ঝুমকি রুমা কাঞ্জিলালের সঙ্গে দেখা করার জন্য বাগানে গেলে সেখানে ইন্দ্র পৌঁছে যায়। ইন্দ্র ঝুমকির সঙ্গে রুমা কাঞ্জিলালকে দেখা মাত্রে বলে ওঠে, এ কি, লিডিলাক এখানে কেন? তাহলে কি লিডিলাক প্ল্যান করে আমার সঙ্গে মিশেছিল এই কেসের বিষয়ে জানার জন্য? আর তখনই ইন্দ্র কল্পনার জগতে চলে যায়। কিছুক্ষণ পরেই ইন্দ্র নিজেকে সামলে নিয়ে নিজেকে শক্ত করে বলতে থাকে, এই সবটা আমাকে ভিডিও রেকর্ড করতে হবে। আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। অন্যদিকে দেখা যায় অভিও আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ থেকে এমন একটা প্রমাণ পেয়ে যায়, সেটা দেখে অভি খুশি হয়ে বলতে থাকে, এই প্রমাণই যথেষ্ট দেবদত্ত রায়কে নির্দোষ প্রমাণ করার জন্য। কালই হবে আসল হিয়ারিং আর কালকেই ছুটির বাবা ছুটির কাছে আসবে। এই কথাগুলো ভেবে অনেক খুশি হয়ে যায়। তা ভিউয়ার্স, অভি যদি সকল প্রমাণ জোগাড় করে ছুটির পালক বাবা দেবদত্ত রায়কে নির্দোষ প্রমাণ করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নতুন সত্যের মুখোমুখি অভি ও ছুটি। সাবিত্রীদের কাছে থাকা ছুটির ছোটবেলার ছবি দেখে আসল সত্যের মুখোমুখি হয় অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির জামাই ষষ্ঠীর জন্য সুন্দর করে তৈরি হয়ে এক হাতে মাছ ও মিষ্টি নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলে অভির ঠাম্মি বলে ওঠে, দাদুভাই তুমি কোথায় যাচ্ছ? অভি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ওঠে, জামাই ষষ্ঠী পালন করতে। তখন ঝুমকি ছুটিকে অপমান করে বলে ওঠে, ছুটির তো কেউ নেই, কে করবে এই জামাই ষষ্ঠী পালন? ছুটি তখন উত্তর দিয়ে বলে ওঠে, যাদের কেউ নেই তাদের আশ্রয় বাড়ি আছে, আর সাবিত্রীদি আমাদের জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছে। এই কথা শুনে অভির মা অনেক খুশি হয়ে যায় আর অভিকে বারবার বলতে থাকে, দেখে শুনে যাস বাবা। এরপর দেখা যায় অভি ও ছুটি মিলে সাবিত্রীদির বাড়িতে গিয়ে তার হাতে মিষ্টি ও মাছটা তুলে দেয়। আর ঠিক সেই সময় আশ্রমের ছোট ছোট বাচ্চারা সুন্দর করে শাড়ি পরে সেজে অভি ও ছুটির সামনে চলে আসে বরণডালা নিয়ে। এটা দেখে ছুটি ও অভি দুজনেই সারপ্রাইজ হয়ে যায়। এরপর এক এক করে সে আশ্রমের বাচ্চাগুলোই অভি ও ছুটির জন্য খাবারের আয়োজন করে আর অভিকে হাত ধরে টেনে সেই খাবারের সামনে নিয়ে গিয়ে বসায়। এরপর খাওয়া দাওয়া শেষে সকলের মাঝে সাবিত্রী দিয়ে একটা অ্যালবাম নিয়ে আসে আর বলে ওঠে, এখানে আশ্রমের সকল বাচ্চার ছবি আছে। এই ছবিগুলো দেখলে আমার মনে হয় আমি তাদের মাঝে আছি, কিন্তু যে এই আশ্রম তৈরি করেছে সে এখন জেলে। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যায় ছুটির হাতে সে অ্যালবামটা তুলে দিলে ছুটির নিজের হাতে সে অ্যালবামটা খুলে অভিকে প্রত্যেকটা বাচ্চার গল্প শোনাতে থাকে। এক পর্যায়ে ঝুমকি ও ছুটির ছোটবেলার ছবি অভির সামনে আসে। সেখানে পরীর ছোটবেলার ছবি দেখেই অভি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, এটা নিশ্চয়ই ঝুমকি তাই না? এই কথা শুনে সাবিত্রী দি বলে ওঠে, না না, এটা ঝুমকি হবে কেন, তার পাশেরটা ঝুমকি, এটা হচ্ছে আমাদের ছুটি। কথাটা শুনে অভি অবাক হয়ে যায় আর ছুটিও সকলের সামনে বলে ওঠে, এটা তো পরীর ছোটবেলার ছবি। এই ছবি দেখিয়ে তো ঝুমকি হিরণময় আঙ্কেলের সামনে পরী সেজেছে, আর এই ছুটি হচ্ছে আমার আসল পরী।
এই জন্যই ছুটির ব্যবহারে আমি পরীকে খুঁজে পেতাম। এ বলেই সাবিত্রীদের সামনেই ছুটিকে জড়িয়ে ধরে অভি। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি ও ছুটির জমজমাট জামাই ষষ্ঠী। অভিকে জামাই আদর করবে এবার পুচকে শাশুড়িরা। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় জামাই ষষ্ঠীর আগের দিনে সাবিত্রী ছুটিকে ফোন করে আর বলে ওঠে, তোর আর উকিল স্যারের বিয়েটা যেভাবেই হয়ে থাকুক না কেন, তোদের বিয়েটা কিন্তু সত্য। এটা 1 বছরের জন্য হলেও তোকে পালন করতে হবে। কাল জামাই ষষ্ঠী, আশ্রমের বাচ্চারা খুব আনন্দ নিয়ে আছে, তোরা জামাই ষষ্ঠীতে আসবি, তোকে কিন্তু আসতেই হবে। তখন ছুটি চুপ হয়ে যায়। আর ঠিক সেই সময় অভি ঘরের ভিতরে ঢুকলে ছুটি বলে ওঠে, সাবিত্রী, উকিল স্যার ঘরে এসেছে, আমি উকিল স্যারের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে ছুটিকে প্রশ্ন করে অভি বলে ওঠে, কি বিষয়ে আমাকে জানাবে? ছুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, কাল তো জামাই ষষ্ঠী, আপনাকে কিন্তু কাল সাবিত্রীদের বাড়িতে যেতেই হবে। এই কথা শুনে অভি কনফিউজ হয়ে যায় আর বলে ওঠে, এই বিয়েটা তো চুক্তির বিয়ে, বিয়েটা আসল নাকি জামাই ষষ্ঠীটা আসল? ছুটি তখন বলে ওঠে, পেট পুজোই হচ্ছে আসল। এই বলে সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সাবিত্রীকে ফোন করে আর বলে ওঠে, সাবিত্রী, উকিল স্যার রাজি হয়ে গেছে, কাল আমরা আসছি। এই কথা শুনে সাবিত্রী অনেক খুশি হয়ে যায় আর আশ্রমের বাচ্চা কাচ্চারাও অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় এই বিষয় নিয়ে কথা বলার জন্য ছুটি আর অভি একসঙ্গে নিচে নেমে আসে। আর অভি সকলের সামনেই বলে ওঠে, কাল তো জামাই ষষ্ঠী, কাল জামাই ষষ্ঠী পালন করার জন্য আমি সাবিত্রীদের বাড়িতে যাব। সঙ্গে সঙ্গেই অভির বোন ঈশা বলে ওঠে, অভি তুই ওই বস্তিতে যাবি? ওই বস্তির নোংরা লোকেদের মাঝে গিয়ে তুই খাবি? অভি তখন রেগে গিয়ে বলে ওঠে, ঈশাদি, মুখ সামলে কথা বল, যেটাই হোক না কেন ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমার শ্বশুর বাড়ির বিষয় নিয়ে কোনো কথাই তুই বলবি না। এদিকে অভির মাও ঈশাকে রাগ দেখিয়ে বলে ওঠে, এই মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না। আর অভি ও ছুটির কাছে গিয়ে বলে ওঠে, তোরা যা, তোর ভালো করে আনন্দ করবি, জামাই ষষ্ঠী কিন্তু প্রথমবার অভি তোর, তাই ভালোভাবে এটার আনন্দ উপভোগ করবি। কথাগুলো শুনে ঠাম্মি রেগে বলে ওঠে, যা মন চায় তাই হচ্ছে এ বাড়িতে, আমি থাকা না থাকা সমান কথা। এই বলে রাগ দেখিয়ে রুমে চলে যায়। পরদিন সকালে অভি ও ছুটি সুন্দর করে সেজে সাবিত্রীদের বাড়িতে যায় আর সেখানে আশ্রমের ছোট ছোট বাচ্চারা সুন্দর করে শাড়ি পরে ছুটি ও অভিকে বরণ করে। আর এটা দেখে অভি ও ছুটি অনেক খুশি হয়ে যায়। এদিকে সাবিত্রী অভি ও ছুটির সামনে বলে ওঠে, আজ জামাই ষষ্ঠীর সকল আয়োজন পালন করবে এই পুচকে শাশুড়িরা। তা ভিউয়ার্স, জামাই ষষ্ঠীতে অভির এমন জামাই আদর আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। আবারও ছুটির পক্ষ নিয়ে ঝুমকিকে উচিত জবাব দিল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় আশ্রমের ছেলে মোহন রুমা কাঞ্জিলালের কথায় ভয় পেয়ে কোর্টের মধ্যে মিথ্যে বয়ান দিলে এবারও জজ সাহেব ছুটির বাবা দেবদত্ত রয়ের বেলটা মঞ্জুর করে না। এতে করে ছুটি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে বাড়িতে ফিরলে সেখানে ঝুমকি এসেও হাজির হয়। বাড়ির সবাই ছুটিকে নতুন সাজে দেখে অবাক হয়ে যায়। ঠাম্মি রেগে সকলের সামনেই বলে ওঠে, এ কি ধরনের সাজ? তখন ঝুমকি সঙ্গে সঙ্গেই বলে ওঠে, ঠাম্মি তুমি তো জানো না, ছুটি ছদ্মবেশ নিয়ে কোর্টে গিয়েছিল, এবারের মান সম্মান নিয়ে তো ওর কোনো মাথা ব্যথাই নেই। কথাটা শুনে ঠাম্মি আরো রেগে যায়। আর এদিকে অভির সঙ্গে সঙ্গেই ঝুমকিকে অপমান করে বলে ওঠে, আপনার কি বাড়িঘর নেই? সারাদিন কেন এখানেই পড়ে থাকেন? আর এই আগুনের মধ্যে ঘি না ঢাললে তো হচ্ছিল না, আপনার তো এটাই কাজ, উটকো ঝামেলা একটা। এই কথা শুনে ঝুমকি রেগে গিয়ে বলে ওঠে, ঠাম্মি দেখো না কি বলছে তোমার সামনে। ঠাম্মিও অভিকে থামানোর চেষ্টা করে। এদিকে অভি নিজের রাগটাকে কন্ট্রোল করে ছুটির কাছে যায় আর ছুটির গালে হাত দিয়ে বলে ওঠে, আমি তো আমার বউকে এই সাজে দেখতে চেয়েছিলাম, তাই আমার বউ আমার জন্য এই সুন্দর করে সাজে কোর্টে গিয়েছিল। আমার বউ আমাকে কত ভালোবাসে। তখন ছুটি আস্তে আস্তে বলতে থাকে, উকিল স্যার এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না? সকলের সামনে একটু বেশি না করলে হয় না? অভি তখন ছুটির কথায় পাত্তা না দিয়ে সকলের সামনেই ছুটিকে কোলে তুলে নেয় আর তার রুমের দিকে নিয়ে যেতে লাগে। এটা দেখে অভির মা লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে। আর ঠাম্মি রেগে গিয়ে বাড়ির সকলের সামনেই বলে ওঠে, বেশি আদিক্ষেতা দেখানো হচ্ছে, এ বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফেলেছে, এই মেয়েটা আমার দাদু ভাইয়ের উপর জাদুটোনা করেছে। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি ভালোবাসা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ছুটির গায়ে পিঁপড়ে দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই সব কিছু দেখে ফেললো অভির মা। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সবাই ঝুমকি এসেছে এটা দেখে খুশি হয়ে তাকে নিয়ে আদিক্ষেতা দেখাতে লাগলে তখন অভি রেগে ছুটির হাত ধরে টেনে তাকে বাগানে নিয়ে যায়। ছুটি তখন বলে ওঠে, আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে?
তখন অভি বলে ওঠে, ঝুমকি কয়েকদিন এখানে আসা যাওয়া করবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। ছুটিও বলে ওঠে, ঝুমকি যদি এই বাড়িতে না আসে সবকিছু ঠিক হয়ে যাবে তো উকিল স্যার? কথাটা শুনে অভি চুপ হয়ে যায়। এরপর অভি বলে ওঠে, তা আমি জানি না, কিন্তু ঝুমকি আমার পরি হতে পারে না। তাই ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার কিছু নেই। এটাই আমার শেষ কথা। এই বলেই অভি সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি